প্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির জনপ্রিয় দেশ সেরা দেশবরেণ্য তথা কথার জাদুকর উপস্থাপক হানিফ সংকেত স্যার প্রায় সময় ঈদকে কেন্দ্র করে এই কথাগুলো বলে থাকেন। ঈদের পোশাকের মধ্যে পুরুষের প্রথম এবং প্রধান পছন্দ পাঞ্জাবি। হাজারে হাজারে পাঞ্জাবি দেখে কোনটা রেখে কোনটা নেবেন এই নিয়ে বিপাকে পড়েছেন একজন ক্রেতা, আর অমনি ছুটে এলেন বিক্রেতা। শুরু হলো ধরন বরণ গড়ন নিয়ে প্রশ্নবান, আর এতেই ক্রেতা পেরেশান। হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, এছাড়াও ক্রেতারা এই কথাগুলো বলে থাকেন, কোনটা আছে কোনটা নাই, কোথায় গেলে কোনটা পাই, কোন দোকানে আগে যাই, চিন্তার কোনো শেষ নাই। আর এই কথাগুলো বা ঘটনাগুলো মূলত ঈদ আসলেই আমরা দেখতে পাই। প্রিয় দর্শক মণ্ডলী, মা কথাটি অতি ছোট কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। রাস্তাঘাটে চলার পথে যদি ব্যথা পাই, সবার আগে জানতে পারেন জনম দুঃখী মায়। মা শ্রেষ্ঠ ছিলেন, আছেন আর ভবিষ্যতেও থাকবেন, এটাই চিরন্তন সত্য কথা। মাকে নিয়ে লিখে গেছেন বড় বড় মনীষীরা নানা রকম কথা। এছাড়াও আমি মাকে নিয়ে বলতে চাই এবং আপনাদের শোনাতে চাই তথা জানাতে চাই, আমি যখন ছোট্ট ছিলাম মায়ের কোলে, আমি যখন বড় হলাম মাকে গেলাম ভুলে। খোকা খোকা বলে ডাকে দেই না মোটেই সারা, বউ ডাকলে আমার কান দুইখানা হয় খাড়া। বউয়ের মাকে মা ডাকি আর আপন মাকে দাসী, নিজের মাকে ভুলে এখন বউয়ের মাকে ভালোবাসি। অবশেষে অসুখে অনাহারে রাস্তায় বসেন মা, মায়ের সেবা না করলে কেউ ক্ষমা পাবেন না। প্রিয় দর্শক মণ্ডলী, পরকীয়ার আনাগোনা যাচ্ছে সদা বেড়ে, কারো জীবন কারো সংসার নিচ্ছে সদা কেড়ে। নিজের বউটা ভাল লাগে না, পরের বউটা ভালো, চেহারা তার দেখার মতো চরিত্র ঢের কালো। এদের মধ্যে কিছু নারী চুপটি করে রয়, বাচ্চা রেখে জোয়ান সাজে পরকীয়ার আশায়। হ্যাঁ প্রিয় দর্শক মণ্ডলী, তাই তো আমি সবাইকে অনুরোধ করে বলবো, দয়া করে পরকীয়া থেকে বিরত থাকুন এবং নিজের সংসার সুন্দর ও সুখী করে গড়ে তুলুন।